আকরাম আহমেদকে এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন ফরিদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অসত্যের কাছে কবুলাই নতশির, ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর। আজকের সভার সম্মানিত সভাপতি, এই এলাকার সন্তান, শহীদ পরিবারের সন্তান, শহীদের স্ত্রী জনাব মিষ্টি আপা সঞ্চালনায় আছেন সুলাইমান দেওয়ান। আজকের এই সভাকে আলোকিত করেছেন মাননীয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব ইসমাইল হোসেন, এবং এখানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আহমেদ, এবং এই সভাকে যে অত্যন্ত আলোকিত করেছেন যিনি ঢাকা মহানগরের প্রতিটা ওয়ার্ড ইউনিট থেকে মানুষকে সংগঠিত করে আজকে যে বিপ্লব ঘটিয়েছেন আমাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় ভাই, আমাদের মিরপুরের এই সন্তান জনাব আমিনুল হক সহ আমার সামনে মহানগরের নেতৃবৃন্দ, মহানগর ছাত্র দল, শ্রমিক দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, পার্টি দল, মহিলা দল, ওভারঅল দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগরের পক্ষ থেকে বিপ্লবী সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী নেতৃবৃন্দ, অনেক আশা এবং বিশ্বাস নিয়ে জুলাই আগস্ট বিপ্লব সংগঠিত হয়েছিল। ওই জুলাই আগস্ট বিপ্লবের মূল উদ্দেশ্য ছিল এদেশের বহিরাগত মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। বাজার যে সিন্ডিকেট চলছে এই সিন্ডিকেটকে ভেঙে দেওয়া হবে। পরিবহনের যে সিন্ডিকেট আছে সব ভেঙে তছনছ করে দিয়ে সর্বক্ষেত্রে সমতার ভিত্তিতে সামাজিক ভাবে আইন প্রতিষ্ঠা করা হবে। কিন্তু দীর্ঘ 6 মাস আমরা কি দেখছি? এই সরকার শুধু সংস্কার, এই সংস্কারের শুধু নামে কাল কেতন করে যাচ্ছে। বন্ধুরা, আজকের এই বিরোধ 31 দফার সমাধিকে আপনাদেরকে আহ্বান জানাতে চাই। আমাদেরকে আবার নতুন শপথ গ্রহণ করতে হবে। এখনো প্রশাসনে যে ফ্যাসিলিটির যে পেপাররা আছে, কেউ প্রমোশন নিয়ে উচ্চ আসনে আসীন হয়েছে, কেউ সভাপতি বহাল থেকেও কাজ করে যাচ্ছে। এই ফ্যাসিলিটির পেপারটা এদেশের মেহনতি মানুষের যে ভাগ্যের পরিবর্তন তার পক্ষে কাজ করছে না, তাদের বিপদে কাজ করেছে। বন্ধু, তাদের বিরুদ্ধে আমাদেরকে আবার একটা আন্দোলন করে তুলতে হবে। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা কি এই বাজার সিন্ডিকেট ভাঙতে চান? আপনারা কি স্বাস্থ্যসেবা উন্নত স্বাস্থ্যসেবা চান? আপনি কি আইন শৃঙ্খলার উন্নতি চান? তাহলে আমাদের বাংলাদেশের সূর্য সন্তান আশা আকাঙ্ক্ষার যে প্রতিচ্ছবি প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান ঘোষিত 31 দফা, 31 দফায় হচ্ছে বাংলাদেশের মুক্তির সড়ক। এই 31 দফায় বাংলাদেশের রাষ্ট্র সরকারের সড়ক। এই 31 দফা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা মানুষের কাছে যদি পৌঁছে দিতে পারি, তার আগামী যে নির্বাচন আসছে এই নির্বাচনে বাংলাদেশ জাতীয় দল এবং ধানের শীষ বিপুল ভোটের মধ্যে সরকার গঠন করবে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি। আপনাদেরকে 31 দফা প্রত্যেকটা মানুষের কাছে ঘাটে বন্দরে বাজারে সমাধান পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় শ্রমিক দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল সাহারি থানা জিন্দাবাদ, শ্রমিক দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আমাদের শ্রমিক দলের লায়ন ফরিদ ভাইকে। এখন আমাদের